আচ্ছা যাই হোক, স্টপ। আচ্ছা আমি পেমেন্ট অপশনটা বলি। পেমেন্ট অপশনটা আমাদের শিপিং অপশনটা আমি পরে দেখাই দিব। শিপিং অপশনটা জটিল আছে, তো এই জন্য শিপিং অপশনটা পরে দেখাচ্ছি। পেমেন্ট অপশনটা আমরা যেহেতু একটা ই কমার্স সাইট তৈরি করব, আমাদের এই ই কমার্স সাইট তৈরির ক্ষেত্রে আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের লেনদেন করতে হবে। লেনদেন করতে হবে না? একটা ই কমার্স সাইট তৈরি করলে আপনার পেমেন্ট সিস্টেম চালু রাখতে হবে। আপনাকে কি করতে হবে? লেনদেন লেনদেন করতে হবে। এখন লেনদেন আপনি কিভাবে করবেন, কি কি মাধ্যমে করবেন? যেমন যেমন ধরেন কেউ মাস্টার কার্ডের সাথে মাধ্যমে লেনদেন করতে চাইবে, কেউ ডেবিট কার্ডের সাথে মাধ্যমে, কেউ ভিসা কার্ড, কেউ আপনার ক্রেডিট কার্ড, কেউ আপনার এসএসএল ই কমার্সের মাধ্যমে, কেউ বুস্ট্র্যাপের মাধ্যমে, কেউ স্ট্রাইপের মাধ্যমে কি করতে চাইবে? লেনদেন করতে। ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, কেউ পেপালের মাধ্যমে পেমেন্ট করতে চাইবে, কেউ কেউ পায়োনিয়ারের মাধ্যমে। পেনিয়ার আপনার নাম শুনছেন না? কে কে শুনিনি পেনিয়ার? পেনিয়ার শুনিনি? মিষ্টি ঘুমাতে করছে, বলো তো শুনিনি। আচ্ছা, তাইলে পেনিয়ার মাধ্যমে শুনেন, আপনাদের ইয়েতে আছে, হ্যাঁ, টপিক্সে আছে। পেনিয়ার মাধ্যমে কেউ লেনদেন করতে চাইবে, কেউ যেমন আমাদের দেশীয় যেমন মোবাইল ওয়ালেটগুলো চেনেন, মোবাইল ব্যাংকিংগুলো চেনেন, মোবাইল ব্যাংকিংগুলো কি কি বলেন তো? ইউ ক্যাশ, মাই ক্যাশ, এম ক্যাশ আছে না? বিকাশ, নগদ, নকেট, যাই আছে, ইউ ক্যাশ, মাই ক্যাশ, এম ক্যাশ, হ্যাঁ, ইউপে আছে না? তো এই বিষয়গুলো হচ্ছে টোটাল একটা ই কমার্স সাইট কিন্তু পেমেন্টের সাথে সরাসরি জড়িত। তো আপনাকে আপনাকে যখন আপনি যখন ই কমার্স সাইটের মাধ্যমে যখন কোনো প্রোডাক্ট সেল করবেন, অবশ্যই আপনাকে লেনদেন করতে হবে। আর লেনদেনের জন্য আপনাকে পেমেন্ট অপশনগুলো আপনাকে সেট আপ করে দিতে হবে। কোন দেশ থেকে কোন কাস্টমার কিভাবে আপনার লেনদেন করতে পারবে, কিভাবে কোন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনার কাস্টমারগুলো পে করবে, ঠিক আছে? আচ্ছা, তা আমরা পেমেন্ট অপশনে আসলাম। পেমেন্ট অপশনে আসার পর আমি আপনাদেরকে দেখাই। প্রথম হচ্ছে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার। আপনি যদি চান যে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে দেবে, আপনি তাইলে অ্যানাবল করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। অ্যানাবল করে দিবেন, অ্যানাবল করে দিয়ে ফিনিশ সেট আপ করবেন। এখানে আসবেন, ফিনিশ সেট আপে ক্লিক করবেন। ফিনিশ সেট আপে ক্লিক করার পর রিডাইরেক্টিং হয়ে একটা কি আসবে? উইজার্ড আসবে। উইজার্ডে এখানে প্রথমে টাইটেল আসবে, টাইটেল ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার দিলেন, ডিসক্রিপশন দেবেন সে কিভাবে ব্যাংক ট্রান্সফার করবে, লিখে দিতে হবে যে তুমি অমুক অমুক ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করতে পারো, বা এটা আমাদের কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট, অথবা এটা আমাদের অমুক অ্যাকাউন্ট, এটা আমাদের সেভিংস অ্যাকাউন্ট, অথবা এটা আমাদের কারেন্ট অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট। আপনাকে কিন্তু বলে দিতে হবে, ঠিক আছে? কোন ব্যাংক থেকে সে বলে দেবেন, এখানে ইনস্ট্রাকশন দেবেন এখানে যে সে কিভাবে, এখানে ডিসক্রিপশন লিখবেন যে তুমি যদি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ডিরেক্ট ট্রান্সফার করতে চাও, তাহলে আমাদের ডাচ বাংলা আছে, অথবা আমাদের এশিয়া ব্যাংক আছে, অথবা আমাদের ইসলাম ব্যাংক আছে, অথবা আমাদের ইউসিবিএল আছে, ন্যাশনাল ব্যাংক আছে, অথবা আমাদের ব্র্যাক ব্যাংক আছে। এসব ব্যাংকের মাধ্যমে তুমি লেনদেন করতে পারবা, কোনো প্রবলেম নাই। লেনদেন করতে গেলে হয় তোমাকে ভ্যাট ট্যাক্স দিতে হবে, নাহলে তোমার লেনদেন ফ্রি, ঠিক আছে? এটা বলে দিতে পারে। ইনস্ট্রাকশন সে কীভাবে লেনদেন করবে, কোত্থেকে লেনদেন করবে, কি কোথায় থেকে লেনদেন, সে মোবাইলের মাধ্যমে কি ব্যাংক ট্রান্সফার করতে পারবে, বিকাশের মাধ্যমে ব্যাংক ট্রান্সফার করতে পারবে, রকেট অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাংক ট্রান্সফার করতে পারবে, নেক্সাস পের মাধ্যমে দিতে পারবে, ক্রেডিট কার্ডের মাধ্যমে দিতে পারবে, কোন অ্যাকাউন্টে তার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আছে কিনা ওগুলোর মাধ্যমে যদি চান ওগুলোর মাধ্যমে সে দিতে পারবে। বুঝতে পারছি? আচ্ছা, বিদেশ থেকে সে কিভাবে আপনার ব্যাংক ট্রান্সফার করবে, ব্যাংকে কিভাবে টাকা পাঠাবে, আপনি ইনস্ট্রাকশনগুলো বলে দিতে পারেন। অ্যাকাউন্ট ডিটেলস, এবার আসেন অ্যাকাউন্ট ডিটেলসে এসে আপনার অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিতে হবে, যে অ্যাকাউন্ট হোল্ডারটা কেমন, অ্যাকাউন্ট ডিটেলসটা আপনাকে দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার, এখন আপনি অ্যাকাউন্ট নাম্বার না দিলে তাহলে সে কোন অ্যাকাউন্ট নাম্বারে সে টাকা পাঠাবে। ব্যাংক নেম দিতে হবে, এই অ্যাকাউন্ট নাম্বারটা কোন ব্যাংকের আন্ডারে আছে। শর্ট কোড দিতে হবে, আইবিএন দিতে হবে, এই শর্ট কোড আইবিএন এগুলা ব্যাংক নেম দিবেন, শর্ট কোড দিবেন, এগুলো ব্যাংক আপনাদের প্রোভাইড করবে। সুইফট কোড দিবেন, বিআইসি, আইবিএএন, শর্ট কোড এগুলা কে দেবে? ব্যাংক থেকে আপনি নিতে পারবেন, যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, যে ব্যাংকে যে রকম অ্যাকাউন্ট আছে সেই অনুযায়ী সে আপনাকে এগুলো দেওয়া হবে। অনেক সময় রাউটিং নাম্বার লাগে, ওই রাউটিং নাম্বার বা আপনার রাউটিং এরিয়া ওগুলো দিতে হয়, ওগুলো দিতে পারবেন। আপনি এখানে যদি আরও একটা অ্যাকাউন্ট অ্যাড করতে চান, জাস্ট এখানে আসবেন অ্যাড অ্যাকাউন্ট করে এখানে আপনি আপনার ডিটেলসগুলো লিখে দিতে পারবেন, এরপর জাস্টে সেভ চেঞ্জ করে দেবেন।
বুঝতে পারছি। আপনারা কিন্তু ব্যাংকের নাম লেখেন, আমি ব্যাংকের নাম দিচ্ছি না, জাস্ট নিজেরা একটা দুইটা ব্যাংকের নাম অ্যাড করে দিন, কেমন? এই জায়গায় এটা আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, এই জায়গায় আপনার ব্যাংকের নামগুলো অ্যাড করে দিবেন, ঠিক আছে? টুকটাক উল্টাপাল্টা দিবেন আর কি, আরে উল্টাপাল্টা দিবেন আর কি। হ্যাঁ, তারপর আমি আবার পেমেন্ট অপশনে যাচ্ছি। এখন দেখেন, এখন হচ্ছে চেক পেমেন্ট। চেকের মাধ্যমে কেউ যদি আপনাকে পেমেন্ট করতে চায়, তাহলে আপনি যদি চেকের মাধ্যমে নেন, তাহলে চেক পেমেন্ট এনাবল করবেন। ফিনিশ সেটআপে আসবেন। ফিনিশ সেটআপে আসার পর আবার টাইটেল লিখবেন, এই যে এখানে আছে এনাবল চেক পেমেন্ট, এখানে চেক পেমেন্ট দেওয়া থাকবে, ডেসক্রিপশন লিখবেন, ইনস্ট্রাকশন দেবেন যে সে চেকটা কোরিয়ারে পাঠাতে পারে কিনা, চেকটা আপনাকে হোয়াটসঅ্যাপ করতে পারবে কিনা, বা চেকটা কোনো ব্যাংকে জমা দিবে কিনা, আপনার নামে পে অর্ডার করবে কিনা, ঠিক আছে? আপনি ইনস্ট্রাকশনটা লিখে জাস্ট সেভ চেঞ্জ করবেন, পারবেন না? এরপর কি আছে দেখেন, ক্যাশ অন ডেলিভারি। তো এখন সবচেয়ে যেটা বেশি চলে ক্যাশ অন ডেলিভারি, মানে প্রোডাক্ট কাস্টমার যখন হাতে পাবে, হাতে পাওয়ার পর হাতে পেয়ে সে বুঝবে, দেখবে, দেখার পর সে কি আপনাকে দেবে, পেমেন্ট দেবে। এটাকে বলা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, যেটাকে বলা হয় সিওডি, যেটা সংক্ষিপ্ত রূপ সিওডি, লিখে রাখেন, ক্যাশ অন ডেলিভারি, সিওডি, ঠিক আছে? আচ্ছা, সিওডি, ক্যাশ অন ডেলিভারি। আপনাদের এরকম কোনো কোয়েশ্চেন থাকতে পারে, শর্ট কোয়েশ্চেন বা থাকবে, ঠিক আছে? ক্যাশ অন ডেলিভারি, চেক পেমেন্ট, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, এগুলোর উপর থাকতে পারে। তো এরপর ক্যাশ অন ডেলিভারির এখানে আপনি ফিনিশ সেটআপে এনাবল করবেন। ফিনিশ সেটআপে আসবেন, লেখা থাকবে ক্যাশ অন ডেলিভারির ডেসক্রিপশন লিখবেন যে দেখো ভাই, তুমি তোমার প্রোডাক্টটা হাতে বুঝে পাইবা, দেখবা, দেখে শুনে বুঝে তুমি তোমার কি প্রোডাক্টটা, আমাদের বিকাশ নাম্বার আছে, অথবা নগদ আছে, অথবা আমাদের কি আছে, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, অথবা আমাদের অমুক অমুক কোরিয়ার সার্ভিস চালু আছে, তুমি ওই কোরিয়ার থেকে প্রোডাক্টটা বুঝে নিবা, কোরিয়ারে তুমি টাকাটা জমা দিয়ে দিবা। বুঝতে পারছি? ডিসক্রিপশনগুলো, ইনস্ট্রাকশনগুলো আপনাকে লিখে দিতে হবে, ঠিক আছে? আপনি ক্যাশ অন ডেলিভারি কীভাবে নেন, প্রোডাক্ট ডেলিভারির কত ঘন্টার ভিতরে আপনাকে দিতে হবে, প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিতে হবে, না প্রোডাক্ট পায় আসে আধা ঘন্টা 1 ঘন্টা পরে দিবে, বুঝছি? এই ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিতে হবে আপনাকে। এরপরে এনাবল ফর শিপিং মেথডটা কেমন হবে দেখেন, ফ্ল্যাট রেট হবে। এই ক্যাশ অন ডেলিভারির ভিতরে ডেলিভারির সাথে শিপিং মেথডটা থাকবে। শিপিং মেথডটা কি কালকে আমরা পড়ছি না? কি বলেন তো, কে বলতে পারবেন? শিপিং কি? ডেলিভারি চার্জ আর কি। ওই যে আপনি যে প্রোডাক্টটা যে শিপিং করবেন, শিপিং ডেলিভারিটা কোথাও পাঠাবেন, এখানে ফ্ল্যাট রেট, আপনি যদি একটা রেট এখানে ফ্ল্যাট রেট মেথড অ্যাড করেন, যে তুমি শিপিং, তোমার প্রোডাক্টটা পাওয়ার আগে কিন্তু তোমাকে ক্যাশ অন ডেলিভারি, তুমি প্রোডাক্টটা নেবে ঠিক আছে, কিন্তু প্রোডাক্টটা অর্ডার করার সাথে সাথে আমরা যখন শিপমেন্টে পাঠাবো, তোমাকে কি করতে হবে, শিপিং কস্টটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? খরচটা দিতে হবে। ফ্রি শিপিং যদি দেন, যে না তুমি ফ্রি শিপিং নিতে পারো, তুমি ফ্রি শিপিং নিবা, তোমার কোনো কস্ট নেই, শুধু প্রোডাক্টটা পেয়ে তুমি পেমেন্ট করবা, ঠিক আছে? এনি ফ্রি শিপিং মেথড যদি আপনি রাখেন, ফ্রি শিপিং রাখতে পারেন। তারপর হচ্ছে লোকাল পিক আপ, তুমি লোকাল পিক আপ থেকে যদি নাও, লোকাল পিক আপ তুমি কীভাবে প্রোডাক্টটা নিবা, লোকালে নিবা, না আমাদের অফিসে এসে নিবা, না আমাদের ব্রাঞ্চে এসে নিবা, না আমাদের আউটলেট থেকে নিবা, কীভাবে নিবা, আপনি কীভাবে দিবেন সেটা আপনি ডিসাইড করবেন। লোকাল পিক আপ থেকে, না শিপিং, ফ্রি শিপিং, না একটা ফ্ল্যাট রেট দিয়ে দিবেন, যে ঢাকার ভেতর হলে 50 টাকা, ঢাকার বাইরে হলে 150 টাকা তোমাকে শিপিং রেট বা শিপিং চার্জ অথবা ডেলিভারি চার্জ দিতে। বুঝতে পারছি? অ্যাড করা যাবে। এরপরে আপনি সেভ চেঞ্জ, জাস্ট অ্যাকসেপ্ট, এ দেখেন সিওডি, এ কিছুক্ষণ আগে বললাম না, সিওডি ইফ দ্য অর্ডার ইজ ভার্চুয়াল, ঠিক আছে? ক্যাশ অন ডেলিভারি কিছুক্ষণ আগে বললাম। এরপর জাস্ট সেভে চেঞ্জ করবেন, সেভ চেঞ্জ দিয়ে রাখবেন। আচ্ছা, এখন ধরেন, হ্যাঁ হ্যাঁ পিক আপ, এখন ধরেন, এখন আমরা চাচ্ছি যে আমাদের গ্রাহকরা, আমরা চাই যে বিকাশের মাধ্যমে অথবা রকেটের মাধ্যমে, অথবা সে আমাদের যে মোবাইল গেটওয়ে, মোবাইল পেমেন্ট মেথডগুলো আছে, মোবাইল ব্যাঙ্কিংগুলো আছে, আমরা চাই যে সে এগুলোর মাধ্যমে সে পেমেন্ট করবে। তো সে পেমেন্ট করার জন্য এখানে আমাদের একটা প্লাগইনস ব্যবহার করতে হবে, একটা প্লাগইনস। সেই প্লাগইনসটা হচ্ছে, আমরা একটু যাই প্লাগইনসে যাব, সেই প্লাগইনসটা দেখার জন্য প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনসে আসবো, প্লাগইনস। এরপরে
এরপর আমরা লিখবো প্লাগইনসটার নাম হচ্ছে পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়ে বা অল পেমেন্ট গেটওয়ে বিডি কি আছে, অল পেমেন্ট। আচ্ছা আমি একটু পেমেন্ট গেটওয়ে লিখি, PAY পে, MENT পেমেন্ট, GET গেট, WAY গেটওয়ে। আমি দেখে আসে কিনা। পেমেন্ট গেটওয়ে থেকে দেখেন এই যে এগুলো হচ্ছে পেমেন্ট গেটওয়ে। আমরা একটু পেমেন্ট গেটওয়ে বিডি লিখি, বিডি দিয়ে দেখে আসে কিনা। পপুলারে যাই, কই বিডি পেমেন্ট, দেখাচ্ছে না কেন, দেখানোর তো কথা। বিডি পেমেন্ট লিখি, বিডি পেমেন্ট। হ্যাঁ আচ্ছা, ও মোবাইল পে বিডি আছে। এ দেখেন এখানে দেখেন এই যে বিকাশ আছে, নগদ আছে। অল পেমেন্ট গেটওয়ে দিয়ে দেখি তো আসে কিনা। দাঁড়ান, অল বিডি পেমেন্ট গেটওয়ে দিয়ে একটা প্লাগইনস অ্যাড করলে একটা প্লাগইনসের ভিতরে সব ইয়েগুলো আছে। অল বিডি কি হলো, সবাই এত খুশি কেন? একটু বেশি হয়ে গেছে। দাঁড়ান এই এটা প্লাগইনসটা দেখি, প্লাগইনসটা দেখাচ্ছে না কেন? মোবাইল পেমেন্ট, এটা দেখাচ্ছে না। এটা কে দিল, হাই কে দিচ্ছে? আচ্ছা বিকাশটা অ্যাড করে দেখাই, দাঁড়াও বিকাশটা অ্যাড করতে পারি কিনা। এই এটা কিন্তু ইয়ে হচ্ছে, রেকর্ড হচ্ছে, ঠিক আছে। আচ্ছা ও আসছে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে, ঠিক আছে। নাম কি? বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে। দেখেন এই অ্যাপসটা ইনস্টল করলে এটার ভিতরে আমরা মোবাইল সিস্টেমগুলো সবগুলোই পাবো। বাংলাদেশ জাস্ট এটাকে ইনস্টল করে দেখাই দিই। হ্যাঁ, বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে ইনস্টল করলাম। ইনস্টল করার পর অ্যাক্টিভ, জাস্ট অ্যাক্টিভ, এই দেখেন চলে আসছে। এখন দেখেন আমরা জাস্ট ইয়েতে যাব, পেমেন্ট সিস্টেমে যাব। পেমেন্ট, এই পেমেন্ট থেকে দেখেন কি কি আসছে। দেখেন ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, চেক পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, রকেট, নগদ, ইউপে, ঠিক আছে। এখানে হ্যাঁ এই এক প্লাগইনসে আপনি বিকাশ, নগদ, রকেট এবং ইউপে সবগুলো অ্যাড করতে পারবেন। জাস্ট বিকাশটা একটু দেখাই দিই। বিকাশটা আমরা একটু এখানে দেখেন, এখানে দেখেন কি করতে পারবেন, অ্যানাবল। যদি আপনি অ্যানাবল বিকাশ গেটওয়ে ব্যবহার করেন তাহলে জাস্ট অ্যানাবল করবেন, লেখা থাকবে বিকাশ। এখানে লেখা থাকবে, এই দেখেন এখানে গো টু ইউর, এটা কি রকেট আসছে। আচ্ছা এখানে লিখবেন গো টু ইউর বিকাশ, ঠিক আছে। বিকাশ লিখবেন, অর ডায়াল কত
247 না, স্টার 247 লিখবেন। এখানে এখানে কি লিখবেন? স্টার 247, স্টার 247। বিকাশে যাও, সো সেন্ড মানি করো, এন্টার বিলো বিকাশ, এখানে লিখবেন বিকাশ, এই জায়গাতে বিকাশ লিখবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন। আমরা কি বিকাশে আছি? বিকাশে তো, হ্যাঁ। অ্যাকাউন্ট নাম্বার দেবেন, এন্টার, ও কি কি করতে হবে, টোটাল অ্যামাউন্ট, তারপর বি প্রেস করবে নাও, এই জিনিসগুলো লিখবেন। লেখার পরে দেখেন বিকাশ সার্চ, বিকাশ সার্চ কত নেবে, যদি সার্চ নিতে চান তাহলে প্রতি ট্রানজ্যাকশানে কত, 1 টাকা 80 পয়সা, ঠিক আছে। তারপর বিকাশ সার্চ ডিটেলস লিখবেন, এখানে সেন্ড মানি করবে, কত প্রাইস নেবে, ইনস্ট্রাকশন দেবেন কিভাবে দেবে। এরপর আসবেন অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্ট ডিটেলসে এসে অ্যাকাউন্ট নাম লিখবেন। অ্যাকাউন্ট টাইপ হচ্ছে পার্সোনাল, পার্সোনাল থাকবে অথবা এজেন্ট থাকতে পারে, ঠিক আছে। আপু একটু একটু ইয়ে করেন, অথবা পার্সোনাল অথবা কি থাকবে, অথবা এজেন্ট। যদি এজেন্ট থাকে এজেন্ট লিখবেন, পার্সোনাল থাকলে পার্সোনাল লিখবেন। বিকাশ পার্সোনাল, ধরেন অ্যাকাউন্ট নাম্বার দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিলাম, আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েন। অ্যাকাউন্ট নাম্বার দিলাম, অ্যাড ইমেজ, এখানে অ্যাড ইমেজ বলতে এখানে বারকোড, কিউআর কোডটা অ্যাড করতে পারবেন। কিউআর কোডটা আজকে দেখাবো না, কালকে দেখাবো যে কিউআর কোড আপনার এই নাম্বার দিয়ে কীভাবে কিউআর কোড জেনারেট করবেন, ঠিক আছে। এরপর সেভ চেঞ্জ, জাস্ট সেভ চেঞ্জ। আপনার যদি বিকাশ নাম্বার 3টা থাকে 3টা দিবেন, 4টা থাকে 4টা দিবেন, যতটা থাকে ততটা আপনি অ্যাড অ্যাকাউন্ট করে আপনি দিতে পারবেন। বুঝছি বিষয়টা? এটা হচ্ছে আমাদের পেমেন্ট মেথড সিস্টেম। আপনার বিষয়গুলো ভালো করে দেখেন, আর অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং আমাকে স্ক্রিনশটগুলো দিবেন।